আমাদের ফুরফুরি নগরীতে আপনাদেরকে স্বাগতম। বর্ষবরণ ১৪৩২-এ আমাদের ফুরফুরি নগরীটা আমরা ঠিক এইভাবে করেই সাজিয়েছিলাম। সবাই মিলে একসাথে হয়ে আমরা এইভাবে করে ডেকোরেশন করেছিলাম আমাদের এবছরের পহেলা বৈশাখে। বর্ষবরণ করতে সবাই ব্যস্ত, আমরাও তার ব্যতিক্রম নই। আমরাও চেষ্টা করেছি যতটা সাধ্য আমাদের ফুরফুরি নগরীটাকে এইভাবে করে ডেকোরেশন করতে, যাতে সবার কাছে অনেক বেশি ভালো লাগে এবং আমরা নিজেরা নিজেদের মতো করে অনেক সুন্দরভাবে উদযাপন করতে পারি। আমাদের এই ডেকোরেশনের শুধু জাস্ট ঘুড়িটা আমরা ইনস্ট্যান্ট কিনেছিলাম, আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের নিজেদের মডিফাই করা। আমরা নিজেরা পেইন্ট করেছি, ডেকোরেশন করেছি। আমরা সকলে মিলে চেষ্টা করেছি একটা বাঙালিয়ানা ভাব রাখার। সেই সাথে আমরা পেশেন্টদের জন্য কিন্তু মিষ্টি মুখের ব্যবস্থা করেছিলাম। তাদের জন্য ছিল মিষ্টি, লাড্ডু, নিমকি এবং কদমা। শুধু বাঙালিয়ানা ডেকোরেশন থাকলেই হবে না, বাঙালিয়ানা ভোজও কিন্তু থাকতে হবে। সেই হিসেবে আজকে আমাদের মেনুতে ছিল ইলিশ মাছ মাস্ট, আর রসগোল্লার হাঁড়ি তো অবশ্যই থাকবে যেহেতু বাঙালি বলে কথা। সাথে ছিল অনেক আইটেমের ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, তেলাপিয়া মাছ ভর্তা, টাকি মাছ ভর্তা, শুটকি ভর্তা, বেগুন ভাজি, চপ, পিঠা, রসগোল্লা আর আমাদের ইলিশ মাছ। ইলিশ মাছ ছাড়া যেন পয়লা বৈশাখের দিন একদমই চলে না। সাথে কিন্তু আমাদের মেহেদির ব্যবস্থাও ছিল পেশেন্টদের জন্য। সাথে আমরাও কিন্তু আমাদের হাত রাঙিয়ে নিয়েছিলাম পয়লা বৈশাখের দিন। সবাই যে যার মতোই বাঙালিয়ানা ভাব রাখার চেষ্টা করেছে এবং সবাই মিলেমিশে কাজ করলে একটা কাজ কতটা সুন্দর হয় এটা তারই নিদর্শন। পিছনের যে পেইন্টগুলো সেগুলোও কিন্তু আমাদের নিজেদেরই বানানো, আর আমরা সবাই যাতে সুন্দর একটা ডেকোরেশনের ছবি তুলতে পারি সেরকম একটা সেট আপও বানানো হয়েছিল। ছোটবেলার বৈশাখের কথা মনে পড়ে গেল। ছোটবেলার পয়লা বৈশাখগুলা জাতিসংঘ পার্ক এবং হাদিস পার্কের মধ্যেই সীমাবদ্ধ থাকতো, কারণ জাতিসংঘ পার্কে মেলা হতো এবং হাদিস পার্কে প্রোগ্রাম হতো। আবার মাঝে মাঝে জাতিসংঘ পার্কেও কিন্তু প্রোগ্রাম হতো। ওই অতটুকুর মধ্যেই আমাদের অফিস থেকে কিন্তু একটা সেলফি বুথও পাঠিয়েছে। আমরা এইখানটায় কিন্তু ছবি তুলি। আপনারা যারা এখনও পর্যন্ত এই সেলফি বুথের ছবি তুলে পোস্ট করবেন তাদের কিন্তু তারা ইনস্ট্যান্ট 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর এই যে হচ্ছে আমাদের সেই ফুরফুরি নগরীর ফুরফুরি। আমি অনেকগুলা ফুরফুরি বানিয়েছিলাম এই ফুরফুরি নগরীটাকে সুন্দর করে সাজানোর জন্য। আমাদের ফুরফুরি নগরীটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এবছর পহেলা বৈশাখটা আপনারা কে কেমনভাবে উদযাপন করেছেন এটা আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না। আমাদের ফুরফুরি নগরীটাকে এত সুন্দর করে সাজানোর পেছনে আমরা ঠিক কতটা কষ্ট করেছি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে। সেটা দেখার জন্য অবশ্যই আমার পেজের সাথে থাকতে হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।